আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শ্রোতি, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। জান্নাতি 10 জন সাহাবী যারা এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের পর্যায়ক্রমিক আলোচনার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আয় দর্পণ। সাইদ ইবন জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা জাইদ, মাতা ফাতিমা বিনতু বাজা। ঊর্ধ্বপুরুষ কাব ইবন লুইয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। ইসলাম গ্রহণ। সাইদের পিতা জাইদ ছিলেন জাহিলি যুগের মক্কার মুসলিমীয় সৌভাগ্যবান ব্যক্তিদের একজন, যারা ইসলামের আবির্ভাবের পূর্বে শিরক ও পৌত্তলিকতা থেকে নিজেদেরকে দূরে রাখেন, সব রকম পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে থাকেন, এমনকি মুশরিকদের হাতে জবে করা জন্তুর গোশত পরিহার করতেন। একবার নবুয়ত প্রকাশের পূর্বে বালদা উপত্যকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার আনা হলে তিনি খেতে অস্বীকৃত জানান। জাইদকে খাওয়ার অনুরোধ করা হলে তিনি অস্বীকৃত জানিয়ে তাদেরকে বললেন, তোমাদের দেবদেবীর নামে জবেকৃত পশুর গোশত আমি খাইনি। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, একবার আমি জাইদকে দেখলাম, তিনি কাবার গায়ে পিঠ ঠেকিয়ে বলছেন, ওহে কুরাইশ বংশের লোকেরা, আল্লাহর কসম, আমি ছাড়া দিনে হানিফের উপর তোমাদের মধ্যে আর কেউ নেই। জাহেলি যুগে সাধারণত কন্যা সন্তান জীবন্ত দাফন করা হতো। কোথাও কোনো কন্যা সন্তান হত্যা বা দাফন করা হচ্ছে শুনতে পেলে জাইদ তার অভিভাবকের কাছে চলে যেতেন এবং সন্তানটিকে নিজ দায়িত্বে নিয়ে নিতেন। তারপর সে বড় হলে তার পিতার কাছে নিয়ে গিয়ে বলতেন, ইচ্ছা করলে এখন তুমি নিজ দায়িত্ব নিতে পারো অথবা আমার দায়িত্ব ছেড়ে দিতে পারো। কুরাইশরা তাদের কোনো একটি উৎসব পালন করছে। এমন সময় মানুষের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে জাইদ ইবন আমর এবং নুফাইল তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি দেখছেন পুরুষেরা তাদের মাথায় বেঁধেছে দামি রেশমি পাগড়ি, গায়ে জড়িয়েছে মূল্যবান ইয়ামনি চাদর, আর নারী ও শিশুরা পড়েছে মূল্যবান সাজে সজ্জিত করে হাঁকিয়ে নিয়ে চলছে তাদের দেবদেবীর সামনে বলি দেওয়ার জন্য। তিনি কাবার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন। তারপর বললেন, কুরাইশ গোত্রের লোকেরা এই ছাগলগুলি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের পান করান, জমিনে ঘাস সৃষ্টি করে তাদের আহার দান করেন, আর তোমরা অন্য নামে সেগুলি জবাহ করো। আমি তোমাদেরকে একটি মূর্খ সম্প্রদায়ের রূপে দেখতে পাচ্ছি। একথা শুনে তার চাচা উমর ইবনুল খাত্তাবের পিতা আল খাত্তাব উঠে দাঁড়িয়ে তার গালে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোর সর্বনাশ হোক। সবসময় আমরা তোর মুখ থেকে এ ধরনের বাজে কথা শুনে সহ্য করে আসছি, এখন আমাদের সহ্যের সীমা অতিক্রম করে গেছে। তারপর তার গোত্রের বোকা লোকেদের উত্তেজিত করে তুলল, তাকে কষ্ট দিয়ে তক্ত বিরক্ত করে তুলতে। অবশেষে তিনি বাধ্য হলেন মক্কা ছেড়ে হীরা পর্বতের আশ্রয় নিতে। তাতেও সে ক্ষান্ত হলো না। গোপনেও যাতে তিনি মক্কার প্রবেশ করতে না পারেন সেদিকে সর্বক্ষণ দৃষ্টি রাখার জন্য একদল কুরাইশ যুবককে সে নিয়োগ করে রাখে। অথবা জাইদ ইবন আমর কুরাইশদের অগোচরে ওয়ারাকা এবং নওফেল, আবদুল্লাহ ইবন জাহাস, ওসমান ইবন হারিস এবং মুহাম্মদ ইবন আবদুল্লাহর ফুফু উমাইয়া বিনতে আব্দুল মুত্তালিবের সাথে গোপনে মিলিত হলেন। আরববাসী যে চরম গুমরাহের মধ্যে নিমজ্জিত সে ব্যাপারে তিনি তাদের সাথে মত বিনিময় করলেন। জায়েদ তাদেরকে বললেন, আল্লাহর কসম, আপনার নিয়মিতভাবে জেনে রাখুন, আপনাদের এই জাতি কোনো ভিত্তির উপর নেই। তারা দিনে ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছে আর বিরুদ্ধাচরণ করে চলেছে। আপনারা যদি মুক্তি চান, নিজেদের জন্য একটি দিন অনুসন্ধান করুন। অতঃপর এই 4 ব্যক্তি ইয়াহুদি, নাসারা ও অন্যান্য ধর্মের ধর্মগুরুদের এক নিকট গেলেন দিনে ইব্রাহিমের তথা দিনে হানিফ সম্পর্কে জানার জন্য। ওয়ারাকা ইবন নাওফেল খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন, কিন্তু আবদুল্লাহ ইবন জাহাজ, ওসমান ইবন হারিস কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারল না। আর জাইদ ইবন আমর এবং নুফাইলের জীবনে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। আমরা সে ঘটনা তার যবনেই পেশ করছি। আমি ইয়াহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে অবগত হলাম, কিন্তু সে ধর্মে মানসিক শান্তি পাওয়ার মতো তেমন কিছু না পেয়ে তা গ্রহণ করতে অস্বীকার করলেন। এক পর্যায়ে আমি শামে, সিরিয়া এসে উপস্থিত হলাম। আমি আগেই শুনেছিলাম সেখানে একজন রাহিব সংসারিত্যাগী ব্যক্তি আছেন, যিনি আসমানি কিতাবের অভিজ্ঞ
আমি তার নিকট উপস্থিত হয়ে আমার কাহিনী বিবৃত করলাম। আমার কথা শুনে তিনি বললেন, ওহে মক্কাবাসী ভাই, আমার মনে হচ্ছে আপনি দ্বীনে ইব্রাহিম অনুসন্ধান করছেন। বললাম, হ্যাঁ, আমি তাই অনুসন্ধান করছি। তিনি বললেন, আপনি যে দ্বীনের অনুসন্ধান করছেন, আজকের দিনে তো তা পাওয়া যায় না। তবে সত্য তো আপনার শহরে। আপনার কওমের মধ্যে থেকে এমন এক ব্যক্তি পাঠাবেন যিনি দ্বীনে ইব্রাহিম পুনরুজ্জীবিত করবেন। আপনি যদি তাকে পান, তার অনুসন্ধান করুন। জায়েদ আবার মক্কার দিকে যাত্রা শুরু করলেন। প্রতিশ্রুত নবীকে খুঁজে বের করার জন্য দ্রুত পা চালালেন। তিনি যখন মক্কা থেকে বেশ কিছু দূরে, তখনই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত সত্য দিন সহকারে পাঠালেন। কিন্তু জায়েদ তার সাক্ষাৎ পেলেন না, কারণ মক্কায় পৌঁছার পূর্বেই একদল বেদুইন ডাকাত তার উপর চড়াও হয়ে তাকে হত্যা করে। এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হন। শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইন কুনতা হাবাবতানি মিন হাজাল খাইরি ফালা তাহরিম মিনহু ইবন সাইদান। হে আল্লাহ, যদিও এই কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করলেন, আমার পুত্র সাইদকে তা থেকে আপনি মাহরুম করবেন না। আল্লাহ তাআলা জায়েদের এ দোয়া কবুল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। প্রথম ভাগেই যারা আল্লাহ ও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলেন, তাদের মধ্যে সাইদও একজন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ সাইদ প্রতিপালিত হয়েছিলেন এমন এক গৃহে, যে গৃহে ঘৃণাভরে প্রতিবাদ ও প্রত্যাখ্যান করেছিলেন কুরাইশদের সকল কুসংস্কার ও গুমরাহিকে। তার পিতা ছিলেন এমন এক ব্যক্তি যিনি তার সারাটা জীবন অতিবাহিত করেছিলেন সত্যের সন্ধানে। সাইদ একাই ইসলাম গ্রহণ করেননি, সাথে তার সহধর্মিণী উমর ইবনুল খাত্তাবের বোন ফাতিমা বিনতুল খাত্তাবও ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের এ যুবকও অন্যদের মতো জুলুম অত্যাচারের শিকার হন। কুরাইশরা তাকে ইসলাম থেকে ফেরানো দূরে থাক, তার স্বামী স্ত্রী মিলে বরং কুরাইশদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে এলেন ইসলামের মধ্যে। আর তিনি হলেন তার শালক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা উমরকে ইসলামের মধ্যে নিয়ে আসেন। হযরত সাইদ তার যৌবনের সকল শক্তি ব্যয় করেন ইসলামের খেদমতে। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স 20 বছরের অতিক্রম করেনি। একমাত্র বদর যুদ্ধ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার অন্য সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ কাজে সিরিয়ায় থাকার কারণে তিনি বদর যুদ্ধে যোগদান করতে পারেননি। তবে বদর যুদ্ধের গনিমতের অংশ তিনি লাভ করেছিলেন। এ হিসাবে তিনি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বদর বাহিনীর সদস্য ছিলেন। পারস্যের কিসরা ও রোমের কাইসারের সিংহাসন পদানত করার ব্যাপারে তিনি মুসলিম সৈন্যবাহিনীর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুসলিমদের সাথে তাদের যতগুলি যুদ্ধ সংঘটিত হয়, তার প্রত্যেকটিতে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। ইয়ারমুক যুদ্ধেই তিনি তার বীরত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। তিনি নিজে বর্ণনা করেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম 26,000 ও তার কাছাকাছি। অন্যদিকে রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1,20,000। তারা অত্যন্ত ধীর পদক্ষেপ পর্বতের মতো অটল ভঙ্গিতে আমাদের দিকে এগিয়ে এলো। তাদের অগ্রভাগে বিশপ ও পাদ্রী পুরোহিতদের বিরাট এক দল, হাতে তাদের ক্রুশ খচিত পতাকা, মুখে প্রার্থনা সঙ্গীত, পেছন থেকে তাদের সুরে সুর মিলাচ্ছিল বিশাল সেনাবাহিনী। তাদের সেই সম্মিলিত কণ্ঠস্বর তখন মেঘের গর্জনের মতো ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। মুসলিম বাহিনী এ ভয়াবহ দৃশ্য ও তাদের বিপুল সংখ্যা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। ভয়ে তাদের অন্তরও কিছুটা কেঁপে উঠল। সেনাপতি আবু উবাইদা তখন উঠে দাঁড়ালেন এবং মুসলিম সৈন্যদের জিহাদে অনুপ্রাণিত করে এক ভাষণ দিলেন। তিনি বললেন, আল্লাহর বান্দারা, আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন, তোমাদের পাকে ধীর করবেন। আল্লাহর বান্দারা, ধৈর্য ধারণ করো। ধৈর্য হন কুফরি থেকে মুক্তির পথ, প্রভুর রেজামন্দি হাসিলের পথ এবং অপমান ও লজ্জার প্রতিরোধ। তোমরা তীর বর্ষা শানিত করে ঢাল হাতে প্রস্তুত হয়ে যাও। অন্তরে আল্লাহর জিকির ছাড়া অন্য সব চিন্তা থেকে বিরত থাকো। সময় হলে আমি তোমাদের নির্দেশ দেব ইনশাআল্লাহ। সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন মুসলিম বাহিনীর ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে আবু উবাইদাকে বলল,
আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমি আমার জীবন কুরবানি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে এমন কোনো বাণী কি আপনার কাছে? আবু উবাইদা বললেন, হ্যাঁ আছে। তাকে আমার ও মুসলিমদের সালাম পৌঁছে দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব আমাদের সাথে যে অঙ্গীকার করেছেন তা আমরা সত্যিই পেয়েছি। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তার কথা শোনা মাত্রই দেখতে পেলাম সে তার তরবারি কোষমুক্ত করে আল্লাহর শত্রুদের সাথে সংঘর্ষের জন্য অগ্রসর হচ্ছে। এই অবস্থায় আমি দ্রুত মাটিতে লাফিয়ে পড়ে হাঁটুতে ভর দিয়ে অগ্রসর হলাম এবং আমার বর্ষা হাতে প্রস্তুত হয়ে গেলাম। শত্রুপক্ষের প্রথম যে ঘোর সওয়ার আমাদের দিকে এগিয়ে এলো, আমি তাকে আঘাত করলাম। তারপর অত্যন্ত সাহসিকতার সাথে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহ তাআলা আমার অন্তর থেকে সকল প্রকার ভয়ভীতি একেবারেই দূর করে দিলেন। অতঃপর মুসলিম বাহিনী রোমান বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ চালালো এবং তাদেরকে পরাজিত করল। দমাশক অভিযানেও সাঈদ ইবনে যায়েদ অংশগ্রহণ করেন। দমাশক জয়ের পর আবু উবাইদা তাকে সেখানকার ওয়ালি নিযুক্ত করেন। এভাবে তিনি হলেন দমাশকের ইতিহাসে প্রথম মুসলিম ওয়ালি। কিন্তু জিহাদের প্রতি প্রবল আগ্রহের কারণে এ পদ লাভ করে সন্তুষ্ট হতে পারলেন না। তিনি আবু উবাইদাকে লিখলেন, আপনারা জিহাদ করবেন আর আমি বঞ্চিত হব? এমন আত্মত্যাগ ও কুরবানি আমি করতে পারিনি। চিঠি পৌঁছানোর সাথে সাথে কাউকে আমার স্থলে পাঠিয়ে দিন, আমি শীঘ্রই আপনার নিকট পৌঁছে যাচ্ছি। আবু উবাইদা বাধ্য হয়ে হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে দমাশকের ওয়ালি নিযুক্ত করলেন এবং হযরত সাঈদ জিহাদের ময়দানে ফিরে এলেন। উমাইয়া যুগে সাঈদ ইবনে যায়েদকে কেন্দ্র করে এক আশ্চর্যময় ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মদিনাবাসীদের মুখে ঘটনাটি শোনা যেত। ঘটনাটি হলো, আরওয়া বিনতু ইউআইস নাম্বী এক মহিলা দুর্নাম রটাতে থাকে যে সাঈদ ইবনে যায়েদ তার জমির একাংশ জবরদখল করে নিজ জমির সাথে মিলিয়ে নিয়েছেন। যেখানে সেখানে সে কথা বলে বেড়াতে লাগলো। এক পর্যায়ে সে মদিনার ওয়ালি ওয়ান ইবনুল হিকামের নিকট বিষয়টি উপস্থাপন করল। বিষয়টি যাচাই করে দেখার জন্য মারওয়ান কয়েকজন লোককে সাঈদের নিকট পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাঈদের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টদায়ক। তিনি বললেন, তারা মনে করে আমি তার উপর জুলুম করছি। কিভাবে আমি জুলুম করতে পারি? আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জমি জুলুম করে নেবে, কিয়ামতের দিন 7 তবকা জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হে আল্লাহ, সে ধারণা করেছে আমি তার উপর জুলুম করেছি। যদি সে মিথ্যুক হয়, তার চোখ অন্ধ করে দাও। যে কূপ নিয়ে সে আমার সাথে ঝগড়া করছে, তার মধ্যেই তাকে নিক্ষেপ করো এবং আমার পক্ষে এমন আলোক প্রকাশ করে দাও যাতে মুসলিমদের মাঝে স্পষ্ট হয়ে যায় যে আমি তার উপর কোনো জুলুম করিনি। এই ঘটনার পর কিছুদিন যেতে না যেতেই আকিক উপত্যকা এমনভাবে প্লাবিত হলো যে অতীতে আর কখনো তেমন হয়নি। ফলে দু জমিনের মাঝখানে বিতর্কিত অদৃশ্য চিহ্নটি এমনভাবে প্রকাশ হয়ে পড়ল যে মুসলিমরা তা দেখে বুঝতে পারল সাঈদ সত্যবাদী। তারপর 1 মাস না যেতেই মহিলাটি অন্ধ হয়ে যায়। এ অবস্থায় একদিন সে তার জমিনে পায়চারি করতে করতে বিতর্কিত কূপটির মধ্যে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা শুনতাম লোকেরা কাউকে অভিশাপ দিতে গেলে বলতো, আল্লাহ তোমাকে অন্ধ করুন যেমন অন্ধ করেছেন আরওয়াকে। এই ঘটনায় অবাক হওয়ার তেমন কিছু নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, তোমরা মাজলুমের দোয়া থেকে দূরে থাকো, কারণ সে দোয়া আর আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না। এ যদি হয় সব মাজলুমের অবস্থা, তাহলে আশ্রয়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন সাঈদ ইবনে যায়েদের মতো মাজলুমের দোয়া কবুল হওয়া তেমন আর আশ্চর্য কি? আবু নুআইম বিরহা ইবনুল হারিস থেকে বর্ণনা করেছেন, মুগিরা ইবনে শুবা একটি বড় মসজিদে বসেছিলেন। তখন তার ডানে বাঁয়ে বসা ছিল কুফার কিছু লোক। এমন সময় সাঈদ ইবনে যায়েদ নামক এক ব্যক্তি এলেন। মুগিরা তাকে সালাম করে খাটের উপর পায়ের দিকে বসালেন। অতঃপর কুফাবাসী এক ব্যক্তি উপস্থিত হয়ে মুগিরার দিকে মুখ করে গালি বর্ষণ করতে লাগলো। তিনি জিজ্ঞেস করলেন, মুগিরা, এই লোকটি কার প্রতি গালি বর্ষণ করছে? বললেন, আলী ইবনে আবি তালিবের প্রতি। তিনি বললেন, ওহে মুগিরা, এভাবে 3 বার ডাকলেন। তারপর বললেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আপনারা সামনে গালি দেওয়া হবে আর আপনি তার প্রতিবাদ করবেন না? এই আমি দেখতে চাই না। আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, সাদ ইবন মালিক জান্নাতি এবং নবম এক ব্যক্তিও জান্নাতি। তোমরা চাইলে আমি তার নামটিও বলতে পারি। রাবি বলেন, লোকেরা সমস্বরে চিৎকার করে বলে উঠল, হে রসুলের সাহাবী, নবম ব্যক্তিটি কে? বললেন, নবম ব্যক্তিটি আমি। তারপর তিনি কসম করে বললেন, যে ব্যক্তি একটি মাত্র যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার মুখমণ্ডল ধূলি ধূসরিত হয়েছে, তার এই একটি কাজ যে কোনো ব্যক্তির জীবনের সকল সৎকর্ম অপেক্ষা উত্তম, যদিও সে নূহের সমান বয়সে লাভ করুক না কেন। তিনি ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের অন্যতম। সাঈদ ইবন হাবিব বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবু বকর জীবনের সকল সৎকর্ম অপেক্ষা উত্তম, যদিও সে নূহের সমান বয়স লাভ করুক না কেন। তিনি ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের অন্যতম। সাঈদ ইবন হাবিব বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবু বকর, উমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবাইর ও আব্দুর রহমান ইবনে আউফের স্থান ও ভূমিকা ছিল একই। যুদ্ধের ময়দানে তারা থাকতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং নামাজের জামায়াতে থাকতেন তার পেছনে। সাঈদ ইবন জাইদের নিকট থেকে সাহাবীদের মধ্যে ইবন উমর, আমর ইবন হুরাইজ, আবু আত-তুফাইল এবং আবু উসমান আন-নাহদি, সাঈদ ইবনুল মুসাইব, কায়েস ইবন আবু হাজেম প্রমুখ প্রখ্যাত তাবেঈগণ হাদিস বর্ণনা করেছেন। ওয়াকিদি বলেন, তিনি আকিক উপত্যকায় ইন্তিকাল করেন এবং মদিনায় সমাহিত হন। মৃত্যু সন হিজরি 50, মতান্তরে হিজরি 51 অথবা 52। 70 বছরের উপর তিনি জীবন লাভ করেন। হযরত সাদ ইবন আবি ওয়াক্কাস তাকে গোসল দিয়ে কাফন পরান এবং হযরত আবদুল্লাহ ইবন উমর নামাজে জানাজার ইমামতি করেন। তবে হাইসাম ইবন আদির মতে তিনি কুফায় ইন্তিকাল করেন এবং প্রখ্যাত সাহাবী হযরত মুগিরা ইবন শুবা তার জানাজার ইমামতি করেন। এ ছিল সাঈদ ইবন জাইদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী, যেটা আমরা আজকে জান্নাতি 10 জন সাহাবীদের পর্যায়ক্রমিক আলোচনার 9 নম্বর পর্বে আমরা আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।